ভাঙর খেলদ মাঝের তুলে দে আজি হেলা কৃষ্ণ ছেড়ে দে নৌকায় আমি যাব দিনা ছেড়ে দে নৌকায় আমি যাব দিনা ও দয়াল মুর্শিদ চার সখা তার কিসের ভাবনা মুর্শিদ চার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমাদের সব ভাই বোনদের জন্য ধর্মের উপরে গিয়ে জাতের ঊর্ধ্বে গিয়ে উন্নয়নের জন্য না একদমই না। সন্দেশখালীতে যা হয়েছে সেটাকে খুব কন্ট্রোল ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ডেল করেছেন, প্রশাসনিকভাবে করেছেন, সাংগঠনিকভাবে করেছেন। বিরোধীরা এখনো যাচ্ছেন কারণ আর তো কোনো ইস্যু নেই মমতাদির বিরুদ্ধে, তাই যদি ওটাকে একটুখানি ওই কনস্পিরেসি করে নন্দীগ্রাম সিঙ্গুর, আপনারা অডিও ক্লিপ তো শুনেছিলেন সবাই, সেটা করা যাবে না। বাংলার মা বোনেদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। এই যে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, তিনি সভা করছেন, তিনি বারংবার বলছেন যে রাজ্যে নাকি আসুন না, উনি যত আসবেন তত তৃণমূলের ভোট বাড়বে, কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে ওনাদের এই ডেলি প্যাসেঞ্জারি যেটা আছে সেটা ইলেকশনের আগে হয় এবং ইলেকশনের পরে মানুষের সুখ দুঃখ তার বিপদ আপদে ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রীকে ডেফিনেটলি পাওয়া যায় না। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন সেটা মানুষ জানেন। প্রধানমন্ত্রী আসুন, এরোপ্লেনে করে আসুন, আমরা তো বলছি যে বাংলা একটা বাড়ি নিয়ে থেকে যান, তাতেও কিছু আসে যাবে। ইতিমধ্যে সিএএ লাগু হচ্ছে, তো সেটা কি আদৌ কার্যকরী? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে আনকনস্টিটিউশনাল বিষয়। ইট ভায়োলেটস আর্টিকেল 14 which talks about equality. আপনি ধর্মের নিরিখে কাউকে নাগরিকত্ব দিতে পারেন না, তার নাগরিকত্ব কেড়েও নিতে পারেন না। এটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকে বিভাজিত করার জন্য এবং ইলেকশনের 1 মাস আগে এটা করা মানে পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। বিজেপি যদি এতই কনফিডেন্ট হতো যে আবকি বার 400 পার ওনার হয়েই যাচ্ছে, তাহলে শেষ মুহূর্তে এসে এই সিএএ খেলাটা ওনাদের করতে হতো না। এটাতেই বোঝা যাচ্ছে যে দে আর অ্যাবসলিউটলি র্যাটেলড। তারা জানে যে তাদের এই যে একটা সুন্দর স্বপ্নে তারা রয়েছেন, সেটা স্বপ্ন নয়, সেটা দুঃস্বপ্ন, এবং খুব শিগগিরই তাদের এই গোটা বিষয়টা রাজনৈতিকভাবে সিএএ কে ইউজ করার যে উদ্দেশ্যটা বাংলার মানুষ বুঝে গেছে, গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, তারা হাতে নাতে তাদেরকে উত্তর দেবে। গত লোকসভায় আপনি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দাঁড়িয়ে সেখানে আমি পরাজিত হয়েছিল, এবারে কতটা আশাবাদী? লোকসভায় দাঁড়িয়ে বাবা, তুই একটু পড়াশোনাটা ঠিক করে